নমস্কার বন্ধুরা। সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, ক্যান্টিন এড বিভাগের কর্মী সহ পার্শ্ব শিক্ষক, আশা, আইসিডিএস সহ সমস্ত সরকারি কর্মচারী স্বপ্ন যেন আর স্বপ্নই না থাকে, বাস্তবের সঙ্গে সামঞ্জস্য থাকুক। অন্তত এবার যেন গত রাতের মতো অন্ধকার না হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 2 দশকের চরম বঞ্চনার অবসান হবে কি? সরকারি কর্মচারীদের, শিক্ষকদের, আশা, আইসিডিএস সব বিভিন্ন স্তরের কর্মীদের ন্যায্য পাওনা মিটিয়ে দেবে কি, নাকি আবার হবে আন্দোলন, আবার আন্দোলন করতে হবে? আজকের প্রতিবেদনে আলোচনা করব যে আমাদের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার বসেছে। সেই সরকারের কাছে আমাদের আশা, ভরসা, আকাঙ্ক্ষা, কর্মচারীদের মনের কথা সমস্ত কিছু আলোচনা করব। বন্ধুরা, বিগত প্রায় 1.5 দশক ধরে কি চরম বঞ্চনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক, ক্যান্টিন এড বিভাগের কর্মী, পেনশনভোগী কিভাবে যেতে হয়েছে। তাই আমরা চাই আর কথা নয়, কাজ হোক। ন্যায্য প্রাপ্য চাই, কোনো দয়া নয়, কোনো দয়া নয়। এই স্লোগানকে সামনে রেখেই পশ্চিমবঙ্গে হাজার হাজার সরকারি কর্মচারী, শিক্ষক, আশা, আইসিডিএস, পার্শ্ব শিক্ষক সবাই আন্দোলন করেছে, তোলপাড় সৃষ্টি করেছে। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বিগত 3টি পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের সাথে ঠিক কি কি হয়েছিল, কি কি দাবি ছিল, কেন এই আন্দোলন রাজ্য রাজনীতি তোলপাড় সৃষ্টি করেছিল। প্রথমে রোপা 2009, সেই রোপা 2009-এ 11 বছর বকেয়া পাওনা আটকে রেখেছিল বিগত সরকার, এখনো আটকে আছে। কখনো ভুল তথ্য দিয়ে দিনের পর দিন কোটি কোটি টাকা খরচ করে মামলা চালিয়েছে বিগত সরকার। কখনো কেন্দ্রের অজুহাত, কেন্দ্রের বঞ্চনা, সেই বাম আমলেও কেন্দ্রের বঞ্চনা, তৃণমূল আমলেও কেন্দ্রের বঞ্চনার অজুহাত দেখিয়ে, কেন্দ্রের গল্প শুনিয়ে এই বকেয়া টাকা আটকে রেখেছে। এমত অবস্থায় পশ্চিমবঙ্গে ঐতিহাসিক পরিবর্তন হয়েছে। ঐতিহাসিক পরিবর্তন আমরা করেছি। বর্তমান আমাদের স্বপ্নের বিজেপি সরকার যদি একই পথ অনুসরণ করে, তাহলে সেটা সরকারি কর্মচারী, শিক্ষকদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা হবে। আমরা কোনো দয়া নয়, কারণ আমাদের যে বকেয়াটা, এটা কোনো দয়া নয়, এটা আমাদের অধিকার, কর্মীদের ন্যায্য অধিকার, শিক্ষকদের ন্যায্য অধিকার। আমরা এই অধিকার ফিরে পেতে চাই। আমাদের এই সরকার, স্বপ্নের সরকার, সেই অধিকার আশা করি ফিরিয়ে দেবে। এই ভরসা, এই আশা এই সরকারের কাছে আছে। এরপর 6ষ্ঠ বেতন কমিশন, রোপা 2019, এখানে একটা চরম বৈষম্য সৃষ্টি করলো বিগত সরকার। একটা বিশাল ডিএ নিয়ে ফারাক করলো। কেন্দ্রের কর্মীরা 60% আর আমাদেরকে 18% ডিএ পাচ্ছি, আর 42% ডিএর ফারাক করা হলো। সবার একটাই দাবি, এআইসিপিআই হারে কনজিউমার প্রাইস রেট অনুসারে নিয়মিত ডিএ প্রদান করতে হবে। বিগত মুখ্যমন্ত্রীর মর্জি মাফিক ডিএ চাইতে গেলে ঘেউ ঘেউ মিউ মিউ করবেন না বলে হুঁশিয়ারি, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। আর সেই কারণেই পশ্চিমবাংলায় সব থেকে বৃহৎ আন্দোলন করেছে কর্মচারী সংগঠন। বন্ধুরা, সাধারণত নিয়ম অনুসারে প্রতি 10 বছর অন্তর পে কমিশন হয়। 2008, তারপর 2019-এর রোপা 2020 থেকে কার্যকর হয়েছিল। সেই হিসেবে 2026-এর
রোপা যদি কার্যকর হয় তাহলে আশা করা যায় 2019-এ এই সুবিধা পেয়ে যাওয়ার কথা। তবে সেটা যদি দিনের পর দিন লেন্দি করা হয়, 2031 সালে বিধানসভা নির্বাচনের পরে যদি এটা কার্যকর করে বা আগামী লোকসভার আগে যদি এটা কার্যকর করে, তার জন্য একটা প্রস্তুতি দরকার, বিজ্ঞপ্তি প্রকাশ দরকার। তাই আমরা আশা করব বর্তমান সরকারের প্রজ্ঞা এবং সদিচ্ছার পরিচয় দেবেন। বন্ধুরা, এই যে পে কমিশন, এই যে ডিএ, এর বাইরেও রয়েছে বিশাল আশা, বিশাল দাবি বর্তমান সরকারের কাছে। পিজিটি, পিআরটি শিক্ষকদের স্কেলের অসঙ্গতি দূর করা, প্রাথমিকের প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট ব্যবস্থা ফিরিয়ে আনা, এছাড়াও লাইব্রেরিয়ান, ডিপ্লোমা শিক্ষকদের বঞ্চনার অবসান দূর করা, নার্স, ডাক্তার, পুলিশ, অধ্যাপকদের পে স্কেলের বৈষম্য দূর করা, সিনিয়র জুনিয়র শিক্ষকদের পে স্কেলের বৈষম্য দূর করা, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, এসএসকে, এমএসকে টিচার এবং আশাকর্মীদের সম্মানজনক বেতন বৃদ্ধির জোরালো দাবি জানানো হচ্ছে। কর্মীদের আশা একটাই, স্বপ্ন যেন আর স্বপ্নই না থাকে, বাস্তবের সঙ্গে সামঞ্জস্য থাকুক। অন্তত এবার যেন গত বছরের মতো আর অন্ধকার না হয়ে যায়। দীর্ঘ 2 দশকের বঞ্চনার অবসান কি আদৌ ঘটবে? সরকার কি কর্মীদের এই ন্যায্য পাওনা মিটিয়ে দেবে, নাকি আবার আন্দোলন করতে হবে, আবার আন্দোলন দেখতে হবে? অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে করবেন। ভালো থাকবেন বন্ধুরা, বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু স্টাফদের মধ্যে। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।